আপনার যেই ভালোবাসার সাংবাদিকরা আপনাদের এখন আছে, সেই সাংবাদিকরাই বুঝাই দিবে, এরাই বুঝাই দিবে আপনাদেরকে কি জিনিস তারা। তারা সেই হাসিনার পাঁচাটা কুকুরগুলো এখন ওইখানে বসে আছে, তারা এখন আপনাদের খুব বিপদে পড়ে তারপরে পাটা চাটছে, কদিন পরে পা দুইটা ধাপ করে সরাই দেওয়ার পরে বিচিতে ধরে টান দিবে, বলে গেলাম এটা। তো এই হচ্ছে নির্বাচনের সার্বিক অবস্থা। আপনাদের যদি আমি চ্যানেল 24-এর ইয়েটা দেখাই, আপনারা দেখেছেন গণমাধ্যমের আজকের ভূমিকা। তারা প্রথম অবস্থায়, আমি সব শেষ ইয়েটা যখন করলাম, লাইভটা যখন করলাম, ধরেন তখন বাজে কয়টা, বাংলাদেশ সময় দুপুর 12টা-13টা বাজে। ওই সময়টাতে দেখেন তারা কি করলো, নিউজ করছে শুধু বিএনপি, শুধু বিএনপি। আরে আমার তো মানে মূল ইয়ে ছিল যে ইয়ের খবরটা জানা, যে চুয়াডাঙ্গার অবস্থাটা কি, যে চুয়াডাঙ্গায় কতজন এই শরীফের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে মাসুদ পারভেজ রাসেল, তার কী অবস্থা। ওনার আবার ওইখানে আমার কিছু সম্পৃক্ততা আছে, যেই কারণে আমার এটা নিয়ে খুব আগ্রহ ছিল। রাত 12টার ভেতরে উনি রেজাল্ট পেয়েছেন, মানে এই রেজাল্ট পাওয়ার পরে সেই মাসুদ পারভেজ রাসেলের নিউজ হয়েছে হলো চ্যানেল 24-এ এখন থেকে 2 ঘন্টা আগে। তারপরে ওইখানে ছাড়াও গত 3 ঘন্টার মধ্যে আপনি যদি নাকি রেজাল্টগুলো দেখেন এখন বেশিরভাগ জামাত যাচ্ছে। দেখেন রাজশাহী 4 আসনে আব্দুল বারী সরকার, তিনি 1,15,000 বিজয়ী হয়েছেন। তারপরে ধরেন আচ্ছা, অ্যাডভোকেট রুহুল আমিন চুয়াডাঙ্গা 2 আসন থেকে বিজয়ী হয়েছেন। তারপরে হইল গিয়া রাজশাহী 1 আসনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, 1,71,000 ভোট পেয়েছেন। মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4 আসনে পেয়েছেন, 2 ঘন্টা আগের নিউজ। কুষ্টিয়া 3 আসনের বিজয়ী হয়েছেন মুফতি আমির হামজা। তারপরে ঢাকাতে দেখেন, ঢাকাতে এই খবর তারা বহু আগে পাইতো, ঢাকার রেজাল্ট বেরোতে কেন এত সময় লাগবে। আতাউর রহমান বাচ্চু নড়াইল 2 আসনে পেয়েছেন দাঁড়িপাল্লা। তারপরে আপনার নামগুলো মনে রাখেন। তারপরে দাঁড়িপাল্লার অধ্যক্ষ আব্দুল হালিম বাগেরহাট 4 আসনে পেয়েছেন। তারপরে বাগেরহাট 2 আসনে বিজয়ী হয়েছেন শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই। ঢাকা 5 আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হয়েছেন। দেখেন ঢাকা 5 আসনে কেন এখন রেজাল্ট আসতে হবে, 3 ঘন্টা আগে রেজাল্ট দিয়েছে সিরাজগঞ্জ 4 আসনে রফিকুল ইসলাম ভাই। তারপরে হইল গিয়া ওই যে হাবিবুর রহমান নামে বাটপার আছে যে একটা, এই বাটপার ফেল করেছে আবু তালেব মণ্ডল ভাইয়ের কাছে পাবনা 4 আসনে। তো এনারা এই খবরগুলো এখন দিচ্ছে। আপনাদের মনে আছে শুরুতে যখন তারা বিএনপির খবরগুলো সব দিচ্ছে, আমি আমার সব শেষ লাইভ যেটা করলাম, আমি আমার লাইভে এই নামগুলো বলে গিয়েছি না, এই যে রাহাত ভাইয়ের নাম বলে গিয়েছি না, এই যে চুয়াডাঙ্গা 2টা আসন, এই যে মুফতি আমির হামজা সহ কুষ্টিয়া 3টা আসনের কথা, বাগেরহাট আসনের কথা, এগুলো বলে গিয়েছি না। সেই রেজাল্ট এখন আসছে। কেন আসছে এখন, কেন আসছে এখন? ওনাদের যেই মানে লিমিট যেটা ছিল সেই লিমিট পূরণ হয়ে গিয়েছে, টার্গেট পূরণ হয়ে যাওয়ার পরে এখন গড়পড়তা এখন যা এখন যে যেমনি লবিং টবিং করে যার মতো করে পারছে সেটা নিচ্ছে। তো এখন আবার একদম না দিয়া তো আর পারা যায় না, যে জায়গায় পারেই না ওই পোলিং এজেন্ট যারা ছিল তারা কোনোভাবেই নাসুর বান্দা হয়ে তারপরে দেখছে যে এটা ঝামেলা করা যাবে না, ওই জায়গাগুলোতে এখন আসন দিয়ে, আর এখন তো আসন এই কটা আসন তো দিতে হবেই।